এই হচ্ছে ঘটনা, বড় গাড়িগুলো নিচ দিয়ে দিয়ে দিচ্ছে আর ছোট গাড়িগুলো উপর দিয়ে ছাড়তেছে। তবে এটা ঠিক করতেছে না, কেননা সন্ধ্যার পরে তো এই রাস্তায় শুধু আসার গাড়িগুলো আসতে দিবে, যাওয়ার গাড়িগুলো ঢুকাচ্ছে। এর কারণ বুঝতে পারতেছি না। নিচে হয়তো বা প্রচুর জ্যাম বাজা আছে, ওই যে এই জন্য হয়তো এদিক দিয়ে কিছু গাড়ি ছাড়তেছে। পুলিশ তার সাধ্যমতো চেষ্টা করতেছে, কিন্তু গাড়ির পরিমাণ বেশি হলে কি করবে পুলিশ? তো আপনাদেরকে বলতেছি যে আপনারা যদি ঢাকা থেকে সন্ধ্যার পরে মানে গাজীপুরের উদ্দেশ্যে আসেন, বড় গাড়ি যাদের আছে, যদি পুলিশ না থাকে, ভুলেও ভুলেও পুলিশের দিক নির্দেশনা ছাড়া এই বিআরটি প্রকল্পের লাইনে ঢোকাবেন না। যদি বিআরটিতে ঢুকান, ভাই রে ভাই, একবার যদি জ্যাম বাঁধে তাহলে আপনি কল্পনাও করতে পারবেন না কি পরিমাণে সময় লাগবে। এই যে দেখতেছেন না, সব ওই সাইডে সব গাড়ি আসতেছে আর এই সাইডে গাড়ি ছাড়তেছে না। এর কারণ কি জানেন? কারণ হচ্ছে ওই সাইড থেকে, গাজীপুরের সাইড থেকে একদম ছেড়ে দিয়েছে, মানে একদম যত গাড়ি সব গাজীপুরের সাইড থেকে ছেড়ে দিয়েছে, এই সাইড থেকে আটকিয়ে দিয়েছে। মানে এই সাইড আটকে দেওয়ার পরে যে কিছু গাড়ি ছাড়তিছে, আপনাদের প্রশ্ন হতে পারে কিছু গাড়ি ছাড়তিছে, এই গাড়িগুলো অল্প কিছু গাড়ি, ছোট ছোট গাড়ি, এগুলো গ্যাবে গুবে ঢুকে বাহির হয়ে যাইতে পারবে। কিন্তু ওই যে বড় বাস, ট্রাক, এগুলো কিন্তু নিচ দিকে নামায় দিচ্ছে। কেন জানেন? কারণ এই গাড়িগুলো এই রোডে যদি ঢুকে তাইলে একবারে শেষ। আর যেটা বলতে চাচ্ছিলাম, যদি পুলিশ না থাকে, পুলিশ এখন আছে, আপনাকে নির্দেশনা দিচ্ছে, আপনি সে অনুযায়ী চালাচ্ছেন। যদি পুলিশ না থাকে তাহলে কি করবেন? পুলিশ না থাকলে অবশ্যই 5টার পরে, মানে 5টার পরে, মানে যে গার্মেন্টস ছুটি দেয়, তো এই 5টার পর থেকে ভুলেও আপনি ওদিকে ঢুকাবেন না। যদি ওদিকে ঢুকান তাহলে আপনি নিজেও বুঝতে পারবেন না যে আপনি কত মানুষের দুর্ভোগের কারণ হয়ে গেছে। আপনার মোটরসাইকেল হলে সেটা আলাদা বিষয়, তবে কিছু কিছু ক্ষেত্রে মোটরসাইকেলের জ্যামে পড়ে যায়। তো যাই হোক, আমি দেখে শুনে ইয়া করবো। এই সামনে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে যদি সব গাড়ি বাম দিকে ঢুকায় দেওয়ার ব্যবস্থা করে তাহলে আমি সোজা চলে যাব। আর যদি দেখি যে ডান দিক দিয়ে গাড়ি ঢুকাচ্ছে, তাহলে আমি বাম দিক দিয়ে ঢুকাবো। কেননা এই বড় গাড়িগুলো গিয়ে সামনে গিয়ে জ্যাম বাঁধাবে, আর জ্যাম ঠেলতে আমি রাজি না। আমি যে এরিয়াতে ভিডিও করতেছি, আবারও বলি, এই এরিয়াটা হচ্ছে ডেঞ্জারাস এরিয়া। আপনি দিনের বেলায় ফিল্ম স্টাইলে আপনার সাথে অস্ত্র ঠেকিয়ে আপনার যা আছে সব নিয়ে যাবে। তো এখন আমি একটা জিনিস দেখাই, যে এই যে দেখেন, ডান সাইড দিয়ে বড় গাড়ি ঢুকছে, ডান সাইড দিয়ে বড় গাড়ি ঢুকছে, বাম সাইড দিয়ে ছোট গাড়ি ঢুকছে। এই যে বড় গাড়িগুলো ঢুকলো না, আপনাকে আমি আপনাদেরকে একটু দেখাবো সামনে গিয়ে, যে এই বড় গাড়ি ঢোকার কারণে রাস্তায় কি পরিমাণে জ্যাম হয়। একটু সামনে গিয়ে আপনি বুঝতে পারবেন। এই বড় গাড়িগুলো যাচ্ছে না, এখানে পুলিশ নাই, এই জন্য যাচ্ছে। যদি পুলিশ থাকতো তাহলে যাইতে দিত না, পুলিশ থাকলে যাইতে দিত না। ঠিক আছে, সামনে বিশাল জ্যাম বাঁধবে। যে বড় গাড়িগুলো ওই দিক থেকে তো গাড়ি ছেড়ে দিয়েছে, বড় গাড়িগুলো যে সামনে জ্যাম বাঁধাবে। আমার পিছনে আসলে 2 কার্টুন মাল আছে, এই মালের কারণে আমি আসলে ঠিক মতো শান্ত মতো গাড়ি চালাইতে পারতেছি না। কারণ পর্যাপ্ত পরিমাণে গ্যাপ না থাকলে মোটরসাইকেল ঢোকানো যাচ্ছে না। এখন একটা অটো গাড়ির যে গ্যাপ লাগে, সেই গ্যাপ লাগে আমার পিছনে, যে বড় করে বান্ধা হয়েছে। এখন বাজে মনে হয় অনেক রাত, এই জন্য জ্যামটা পড়ে না। দেখেন এখন 8টা 50 বাজে, তার মানে 7টা, মানে 5টা 6টা 7টা, এই 3 ঘন্টা ওইদিকে প্রচুর গাড়ি আসে ওই দিক থেকে। তো ছেড়ে দিলেও কোনো সমস্যা নেই, এখন ছেড়ে দিলেও কোনো সমস্যা নেই। দেখেন এই গাড়িগুলো যাচ্ছে, স্লো স্লো যাচ্ছে। কিন্তু যদি মানে 5টার পরে হতো তাহলে জাম বেঁধে যাইতো। তাহলে আমি কি করব? আমি ডান সাইড দিয়ে ঢুকবো না, বাম সাইড দিয়ে যাই। আমার কিছু কাজ আছে সামনে, গাছা রোডের পরে, মানে গাজীপুরার পরে আমার কিছু কাজ আছে। এই কাজটা কমপ্লিট করতে গেলে আমার কি করতে হবে? বাম সাইড দিয়ে যাইতে হবে। কি পরিমাণে অটো দেখছেন! এই অটো যেদিন থেকে এই অটো বন্ধ হবে, সেদিন থেকে এই রাস্তাগুলোতে স্বস্তি নামবে। আপনি জানেন, এই অটো গুলোর কারণে এই সিএনজি গুলো যাত্রী পায় না, বাসগুলো ঠিক মতো যাত্রী পায় না। হ্যাঁ, সিএনজি যাত্রী পায় না, বাস যাত্রী পায় না। অথচ এরা কিন্তু সরকারকে ট্যাক্স, ভ্যাট যা দরকার সব দিয়ে কিন্তু রোডে নামছে, আর বেচারা ফাও খায়। এই গাড়িটা বাহির হবে, তো একটু দাঁড়াইলেই কিন্তু গাড়িটা বাহির হয়ে চলে যায়। সবাই সবার মতো করে ঢুকাইয়া দিচ্ছে। বিশ্বাস করেন, যতগুলো অটো দেখতেছেন এই রাস্তায়, এই রাস্তার অটোগুলো যদি খালি মেন রাস্তা থেকে যদি সাইডে নেওয়ার ব্যবস্থা করা যায়, কত কত গাড়ি যে মানে যাত্রী পাবে, মানে বাস, তারপরে হচ্ছে গিয়ে সিএনজি, প্রচুর যাত্রী পাবে।
হাহাকার থাকবে না। কেননা তারা প্রত্যেক বছর সরকারকে ট্যাক্স ভ্যাট দিচ্ছে, প্রত্যেক বছর সরকারের কাগজপত্র রিনিউ করতে প্রচুর টাকা যাচ্ছে। তো এরপরে যখন ওরা দেখে যে যাত্রী পায় না, তখন তো তাদের মন খারাপ হবেই। তাহলে তারা সরকারকে ট্যাক্স ভ্যাট দিতে অনীহা প্রকাশ করবে। কিভাবে গাড়ি কাগজ করবে না, গাড়ি নিয়মিত আপডেট থাকবে না, পালায়া পালায়া ইয়া করবে, মানে এক কথায় ইয়া ফাঁকি দিবে, ট্যাক্স ফাঁকি দিবে। তো সেক্ষেত্রে এই যে অটোগুলো, থ্রি হুইলার, এগুলোকে বন্ধ করা খুবই জরুরি। আপনারা কি বলে মনে করেন? এরা দেখেন 1 পিস 2 পিস মানুষ নিয়েও টান দেয়, ঠিক আছে? 1 পিস 2 পিস মানুষ নিয়েও টান দেয়। এই মানুষগুলো যদি একটু দাঁড়ায় থাকে বাসের জন্য, বাসের যাত্রীর অভাব হবে না, বিশ্বাস করেন। আর ওদের যে বিশৃঙ্খলা কিন্তু ওদের জন্যই হয়। যে যেমন পারতেছে তেমন ভাবে গাড়ি ঢুকায় দিতেছে। ধরেন আমার গতি 60, এখন এই অবস্থায় যদি ওই 30 গতির একটা অটো সামনে আসে, আমার ব্রেক করতে হচ্ছে না? ব্রেক করলেই তো একটা সময় নষ্ট, তাই না? এই যে বিষয়টা, এই বিষয়টা কে কারে বোঝাবে বলেন? আর সবচেয়ে বড় কথা, এই ফ্রি গাড়ি মানে ফ্রি যে অটোগুলো, সেগুলো কেন রাস্তায় থাকবে? আমার প্রশ্ন একটাই, মানে না ট্যাক্স দেয় না ভ্যাট দেয়, এই গাড়িগুলো কেন রাস্তায় থাকবে? যাই হোক, আমার এখানে একটা একটু কাজ আছে, যদি দোকানটা খোলা থাকে তাহলে হয়তো একটু সময় ব্যয় করবো। যেহেতু খোলা আছে বলতে খোলা নাই, অতএব রানিং এই থাকি। গাছা রোড, সরি তার গাছ, এরপরে গাছা রোড। মনের দুঃখ লইয়া মনে ঝরে তাহারে তবে কি যারে ভাবি আমি দিবানিস বিষয় গো তাহারে তবে কি যারে ভাবি আমি দিবানিস বিষয় গো। যাই হোক, বড় গাড়ি চলে আসছি। বড় গাড়ির পরে বুটবাজার, আর বড় গাড়ির পরে মূলত হচ্ছে গাছা রোড। আর এই গাছা রোডে আমি যাচ্ছি। গাছা রোডে একটু কাজ আছে, তেমন কাজ না, 1 কার্টন মাল ওখান থেকে নিয়ে ওই জায়গায় দিয়ে আসতে হবে, এই আর কি।